আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকি আর আচার। তো এই জন্য আমলকিগুলো ধুয়ে ভালো করে এগুলো একটু কেটে নিচ্ছি। তো ফার্স্টে ভেবেছিলাম মুরব্বা করব, পরে ভাবলাম না, একটু আচার বানাই। তো এই জন্য আর কি এরকম করছে। আপনারা যারা নাও কেচতে পারেন, যদি আচার বানান তাহলে শুধু সিদ্ধ করে নিলেই হবে। তো ফার্স্টে আমি এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এগুলো তুলে নিয়েছি। এই আচারটা মেনলি আমার আচার পাগল ভাইয়ের জন্য বানানো। তো অল্প একটু আচার বানিয়েছিলাম, ও কান্না করতেছিল তাই, কিন্তু আচারটা খুবই মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। তো এই তো আমলকিটা সিদ্ধ হয়ে গেল। তো এটা আমি নামিয়ে নিলাম। তারপর যে আমি একই প্যানের মধ্যে দিয়ে দিলাম গুড়, চিনি দিয়ে একটু পানি দিয়ে দিলাম, এবং এটা বলক আসার পর দিয়ে দিলাম আমলকিগুলো একটু ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি, হাত দিয়ে করেছি। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যও করতে পারেন। তো এই তো আমি সব করে নিয়েছি। তো আপনারা যারা ভিডিও দেখবেন এবং দেখছেন তাদেরকে অবশ্যই বলবো, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজে ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমি আমলকিগুলো ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমলকিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ঢেকে দিব, যেন ভালোভাবে আরও একটু সিদ্ধ হয়, তাহলে খেতেও ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম লবণ, আর একটু পর নেড়েচেড়ে একটু ঢেকে আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তারপরে আবার কিছুক্ষণ রান্না করার পর দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে এটা ভালোভাবে একটু রান্না করে নেব। অবশ্য অল্প আঁচে করবেন কাজটা, তাহলে ভালো হবে। তো এটা এভাবে করার পর কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সরিষার তেলটা দিয়ে একটু নেড়েচেড়ে দিব। তেলটা দিলে আচারের একটা ভালো ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন তেলটা দেওয়ার। আবার চাইলে তেলটা নাও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, তবে তেলটা দিলে টেস্ট ভালো আসে। আপনারা চাইলে রসুনও দিতে পারেন। তো এই তো আমি মরিচ, ধনিয়া দিয়ে দিলাম। তো এই তো আমার রেসিপি প্রায় শেষ পর্যায়ে। তো এবার যে আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। তো প্রায় শেষ হয়ে আসলো। তো খেতে খুবই মজার হয়েছিল। আপনারা এইভাবে বানাতে পারেন চাইলে। আর যদিও বানান এইভাবে, তো অবশ্যই আমার অলরাউন্ডের গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে ভিডিওটা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। এই তো শেষ।